দ্রব্যমূল্যের এই বৃদ্ধির বাজারে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের একটু যদি না বুদ্ধি করে গুছিয়ে চলা যায়, তাহলে জীবনটা কাটানো বড়ই কঠিন হয়ে যায়। শুধু খাওয়া দাওয়া নয়, সন্তানের পড়াশোনা, আত্মীয় স্বজন, সমস্ত দায় দায়িত্ব পালন করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? সকলের আশীর্বাদে আমিও একটু ভালো আছি। গলার ব্যথাটা একটুখানি কমেছে, সেটুখানি আপনাদেরকে জানালাম। আর আপনাদের রোজা কেমন কাটছে? আর প্রচণ্ড গরম পড়ছে, সকলকে বলবো নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর প্রচুর পরিমাণে জল খেতে থাকবেন। আসলে বিশেষ করে আমরা মেয়েরা যারা গৃহিণী, তারা সমস্ত কাজকর্মের মধ্যিখানে নিজেদের শরীরের খেয়াল রাখতে ভুলে যায়, বিশেষ করে জল খেতে। সব সময় কাজের মানে রান্নার কাছে বা যেখানে কাজ করবেন এক বোতল জল রাখবেন, ফলে অল্প অল্প খেতে থাকবেন আর কাজ করতে থাকবেন। তাহলে জল খাওয়াটাও হয়ে যাবে আর কাজকর্মগুলোও চলতে থাকবে। ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের চলাটা সত্যিই খুব কঠিন। শুধু বাচ্চাদের বাদ দিয়ে বলছি, যদি ধরুন 4 জন বাড়িতে বড় মানুষ থাকে, 4 জনই যদি কাজ করে তবেই সেই সংসারটা একটু সচ্ছল থাকে। আর একজনের ওপরে যদি পুরো সংসারটার দায়িত্ব থাকে, তাহলে সেই সংসারটা চালাতে অনেকটাই কঠিন হয়ে যায়, যেটা আমার সাধারণ বুদ্ধিতে মনে হয়। আজকালকার দিনে এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ফলে আমরা মেয়েরাও ঘরে থেকে হয়তো টাকা পয়সা সেইভাবে রোজগার না করতে পারলেও ঘর সংসারকে গুছিয়ে যদি অল্পের মধ্যে দিয়ে সুন্দর করে চালাতে পারি, তাহলে সেটাও এক ধরনের রোজগার বা এক ধরনের উপার্জন, যেটা সংসারকে গুছিয়ে রাখতে, সংসারকে সচ্ছলভাবে চালাতে সাহায্য করে থাকে। তবে হ্যাঁ, অনেকেই আছেন হাতের অনেক কাজ করেন, এখন নেট জগতে অনেকে ব্যবসা করছেন, অনেকে অনেক হাতের কাজ জানেন। তবে গ্রামে থাকা কিছু মানুষজন যারা হয়তো এইগুলো করেন না, ব্যবসা বা এই ইউটিউবিং এইগুলো যারা করেন না, গ্রাম অঞ্চলে কিন্তু অনেক অপশান থাকে। হাঁস মুরগি পালন করেও কিন্তু সংসারের একটু হলেও সাহায্য করা যায়। আসলে আমি বলতে চাইছি একদম গ্রামের যারা ঘরোয়া মানুষ তাদের কথা। আর এই যে চলে এলাম আমার এ মাসের মুদিখানার বাজার আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আসলে প্রত্যেক মাসে যে একই ধরনের মুদিখানার বাজার আমি করতে দিই তা নয়, যেটা প্রয়োজন হয় সেই মাসে সেইভাবে আনতে দিই, যাতে পরের মাসে সেটা যোগ হয়ে একটুখানি সাশ্রয় হয়, বা অল্প কিছু জিনিস যেগুলো একদমই শেষ হয়ে যায় সেগুলো বেশি করে আনতে দিই, আর যেগুলো অল্প অল্প শেষ হয়েছে, অনেকটাই রয়েছে, সেগুলো অল্প আনতে দিই। এইভাবেই বুদ্ধি করে ম্যানেজ করে আমার প্রতি মাসের মুদিখানাটা আমি করে থাকি, আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি একটু ধৈর্য ধরবেন। আর এই যে আমার অল্পের ওপরেই এ মাসের মুদিখানাটা হয়েছে, কেননা আগের মাসে কিছু কিছু জিনিসপত্র আমার রয়ে গিয়েছিল, যেমন জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, এগুলো অনেক জিনিসপত্র কিছু কিছু করে রয়ে গেছে, ফলে সেগুলো আর আনাইনি। আসলে যখন প্রয়োজন হবে তখন অল্প নগদ টাকার মধ্যেও আনা যাবে। আর এগুলো যেহেতু একবারে টাকা দিয়ে আনতে হয় বা মুদিখানাটা করতে হয়, তো যেহেতু রয়েছে সেই জন্য আর ওগুলো আনালাম না। তো এই হলো আজ এ মাসের আমার মুদিখানার বাজার। তো মধ্যবিত্তের এই টুকটাক জিনিসপত্র দিয়েই মোটামুটি চলে যাবে, যেমন লবণটাও আছে কিছুটা। আর এগুলো কী শাক বলতে পারেন? এগুলো হচ্ছে ডিমে শাক বা গিমে শাক, যাই বলুন, শরীরের পক্ষে প্রচুর উপকার। গ্রামে ঘরের এদিক সেদিক হয়ে থাকে, আমরা অবহেলায় অযত্নে এগুলো উপড়ে ফেলে দিই, কিন্তু এটা দিয়েও যে সুস্বাদু রান্না করা যায়, আর সেই তরকারি চেটেপুটে বাড়ির মানুষরাও খেয়ে নেবে, আর আপনার একদিনের সবজি বাজারও বেঁচে যাবে।
তো চলুন এই তরকারিটা আজকে কিভাবে করব সেটাও শেয়ার করব। তবে এইভাবেই আমরা গ্রামের মানুষরা একটু একটু করে সংসারের হাল ধরে থাকি। বিশেষ করে আমি ফেলে দেওয়া জিনিসগুলোও মনে হয় গুছিয়ে যদি একটা কিছু রান্না করি তাহলে খাওয়া হয়ে যাবে। আর এই যে তেলের ওপরে একটুখানি হলুদ দিয়ে আমি মাছগুলো ভেজে থাকি, তার ফলে কড়াইয়ের মধ্যে কখনো মাছ আটকে যায় না আর তেলও ছেটকায় না। সেই কারণেই অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে রান্নাবান্না সবাই খুব সুন্দর করে জানেন, আমি কাউকে রান্না শেখাচ্ছি না। নতুন গৃহিণী যদি কেউ আজকে আমার ভিডিওটা দেখে থাকেন আর সে যদি না জানে, একমাত্র তাদের জন্যই একটুখানি বলে দিলাম। তো যাই হোক, মাছগুলো সমস্ত দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ভেজে নেব। সংসারের উন্নতি করতে গেলে, সংসারের অবস্থাটা একটুখানি ফিরাতে গেলে শুধু যে চাকরি করতে হবে তা নয়, ঘরে থেকেও অনেক সুন্দরভাবে সৎভাবে উপার্জন করা যায়। হাতের অনেক কাজ করেও অনেকে অনেক রোজগার করছে, যা সংসারের পক্ষে অনেক হেল্প হয়। আর আপনারা যদি বলে থাকেন তাহলে অনুদি তুমি কি এমন করছো যেটা সংসারের তোমার উন্নতি করে? তবে হ্যাঁ, আমার বাড়িতেও গরু আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে পরবর্তী অন্য এক সময়ে শেয়ার করতে চাই। আসলে যে ব্যবসাটা আমাদের রয়েছে, যে ফার্মটা রয়েছে, সেই ফার্মটা একটুখানি বড় হোক, একটুখানি গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেখান থেকেও কিন্তু চাইলে মাসে মাসে কেন, বছরে অনেক টাকাই উপার্জন করা যায়। আসলে মাসে সেখানে সম্ভব নয়, বছরে এককালীন আপনি লাখ লাখ টাকাও উপার্জন করতে পারেন। তবে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, নিজের ওপরে ভরসা আর নিজের কাজের ওপরে বিশ্বাস, এটুখানি অবশ্যই রাখতে হবে। যাই হোক, অনেক বকবক তো করলাম, জ্ঞান দিয়ে ফেললাম। যদি কারোর মনে কোনো অংশে একটু হলেও দুঃখ দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন নিজ গুণে। আর এখানে রান্নাটা শুরু করে দিয়েছি, ওই যে ফেলে দেওয়া ডিমের শাকের চচ্চড়ি। আর এখানে তেলের ওপরে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর তার উপরে তুলে দিলাম এই যে ডুমো ডুমো করে রাখা আলুগুলো। আর অফ ক্যামেরাতে আমি বেগুন ভেজে রেখেছি, তার সাথে একটু বড়িও ভেজে রেখেছি। আর একটা কথা বলি, এইখানে একটু রসুন দিলে ভালো হয়, একটু রসুন থেতো করে। তবে কি কপাল বলুন তো, মধ্যবিত্তের এরকমই হয়, অভাগা যেদিকে তাকায় সাগর শুকাইয়া যায়। সেই রকমই আজকে দেখলাম যে আনাজের ঝুড়িতে রসুন বাড়ন্ত, তো ভাবলাম ঠিক আছে, নাই রসুন দেয়া হোক, এইভাবেই রান্নাটা করে নিই। ভালো করে আলুটা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তার উপরে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো তুলে দিলাম। একটু শাকগুলো নাড়াচাড়া করে নেব, কেননা প্রতিটি শাকের মধ্যেই নিজস্ব একটা গন্ধ আছে, সেই গন্ধটা একটুখানি কাটিয়ে দিতে হয়। আপনারা হয়তো অনেকেই বলবেন এটা তো তেতো, তবে হ্যাঁ, এটা একটুখানি হালকা তেতো যদিও হয়, আর এই গরম ঠান্ডার মধ্যে বা এই বসন্তকালে একটুখানি তেতোর তরকারি খাওয়া খুবই উপকার। তারপরে অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম বড়ি আর বেগুনটা। অল্প জল দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। আসলে আর কিছুই দেব না, অল্প পরিমাণে একটুখানি মিষ্টি দেব, মানে চিনি দেব, আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না এই তরকারিটার মধ্যে। তবে আপনারা চাইলে দিতেও পারেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি ব্যবহার করি না, কেননা এই শাকটা নিজস্ব একটা সুগন্ধ আছে যেটা আমি নষ্ট করতে চাই না। তো এইভাবেই আমার বাড়ির মানুষরা খেতে ভালোবাসে, আর এইভাবে একবার করে দেখবেন, আশা করি আপনারা না, মানে হতাশ হবে না, একটুখানি গ্যারেন্টি দিতে পারি। একবার করে দেখবেন, তারপরে একদম শুকনো শুকনো করে এই তরকারিটা করে নেব। আসলে এই তরকারিটা যত শুকনো শুকনো হবে, সবজি থেকে একটু তেল বেরিয়ে আসবে, তার ততই এই তরকারিটার টেস্ট হবে। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এই ছিল মধ্যবিত্তের আজকের লাঞ্চ মেনু। তো ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে আবার। নিজেদের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন, দেখা হবে আবার।